আমরা আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছে সেই বিষয়টা হচ্ছে আমরা কিভাবে সহজে এই দশম শ্রেণীর নবম দশম শ্রেণী যে বিষয়টা আছে গণিতের অনুশীলনী 9.1 এর প্রথম পর্বে আমরা উপস্থিত হয়েছি। এখানে প্রথম পর্বটা হচ্ছে আমাদের সাধারণত সূত্র নিয়ে আলোচনা হবে। এটা সূত্র নিয়ে আলোচনা। আমরা কিভাবে সূত্রগুলো সহজে মনে রাখতে পারবো এর কিছু শর্টকাট টেকনিক শেখানো হবে। এর পাশাপাশি এগুলো ধারাবাহিক ভাবে এগুলো আমরা কেমন সহজে মনে রাখতে পারবো সেগুলো শেখানো হবে। আমরা একটি চিত্রের মাধ্যমে এটা সহজে আমরা মনে রাখতে পারি। চিত্রটা হচ্ছে প্রথমে আমরা একটি ষড়ভুজ অঙ্কন করব। একটা ষড়ভুজ অঙ্কন করব। এখানে সাইন, তারপর হচ্ছে এখানে কস, এখানে কসেক, সাইনের বিপরীত কসেক, আমরা এখানে কসেক বিপরীতটা লিখবো, কসেক থিটা দিব, এখানে সাইন থিটা দিব, আর এখানে কস থিটার বিপরীত এখানে সেক থিটা লিখবো। এরপর ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত এই পাশে আমরা কট থিটা লিখবো। আচ্ছা, আর মাঝখানে ঠিক মাঝখানে আমরা এখানে লিখবো 1। আমরা যদি এই চিত্র অনুযায়ী যদি লিখি তাহলে খুব সহজে আমরা এই বিপরীতটা অনুযায়ী লিখতে পারবো। যেমন হচ্ছে আমরা জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা বিপরীত আরেকটা হয় সাধারণত। যেমন হচ্ছে এখানে সাইনের বিপরীত হচ্ছে কসেক, ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক। এই একটা টেকনিক খাটালে বাকি সবগুলো হচ্ছে আমাদের সহজে আমরা বের করতে পারবো। যেমন আমাদের প্রথম সূত্র ছিল এখানে হচ্ছে সাইন থিটা, যদি আমরা এখানে খেয়াল করি এই সাইন থিটার বিপরীত হচ্ছে আমাদের এখানে আছে কসেক থিটা, মাঝখানে আছে 1, তাহলে আমরা সহজে নিতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কসেক থিটা। তাহলে আমাদের এটা আর মুখস্থ করতে হবে না। এরপর যদি আমরা পরেরটা দেওয়া যায়, একটু মুখস্থ করে রাখলে ভালো, মুখস্থ করে রাখলে আমাদের সহজে এগুলো বের করতে পারবো। এরপর আমাদের যেটা আছে এই যে কসেক থিটা, আমরা যদি আবার কসেক থিটা এখান থেকে করি, কসেক থিটা বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড সাইন থিটা। আর এরপর আমরা যদি সেক থিটার ক্ষেত্রে আসি, সেক থিটা এই যে আমরা এখানে লিখে রাখছি সেক থিটা, এই সেক থিটা বিপরীত হয় এখানে কস থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো সহজে সেক থিটা সমান বা সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস থিটা। আবার কস থিটার ক্ষেত্রে যদি আসি আমরা, এই কস থিটার ক্ষেত্রে আমরা আসলে দেখা যাচ্ছে কস থিটাটা ওভার উল্টা দিকে যদি লিখি 1 ডিভাইডেড সেক থিটা। এই চিত্রে ষড়ভুজের মাধ্যমে আমরা হচ্ছে বাকিগুলো সব একটা একটা করে 8টা সূত্র আমরা অনায়াসে বের করতে পারবো। 8টার মধ্যে মোটামুটি 6টা খুব সহজে আমরা বের করতে পারবো, আর বাকিগুলো একটু মনে রাখলে অনেকটা সুবিধা হয়। এরপর আমাদের যেটা 5 নাম্বার আছে কট থিটা, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কটের বিপরীত হবে ট্যান থিটা। ঠিক এই একটা টিক্স কাটাইলে আমরা দেখতে পাচ্ছি কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড ট্যান থিটা। আবার ট্যানের বিপরীত যদি আমরা এখানে লিখি, ট্যানের বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড কট থিটা, এই যে 1 ডিভাইডেড কট থিটা। আমরা এই একটা ষড়ভুজের মাধ্যমে আমরা বাকি এই 6টা সূত্র আমরা অনায়াসে 6টা সূত্র সহজে বের করতে পারছি। একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সাইন থিটা। তারপর হচ্ছে কস থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস থিটা। আর এই পাশে ট্যান থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড ট্যান থিটা। তাহলে আমরা এই ষড়ভুজের মাধ্যমে আমরা মোটামুটি এই 6টা সূত্র আমরা অনায়াসে বের করতে পারবো। এর মধ্যে এরপর যেটা আমাদের থাকতেছে ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটার ক্ষেত্রে আমরা যদি আসি, ট্যান থিটা সমান হচ্ছে আমরা এখানে পাচ্ছি এই যে নিচের অংশটা যদি আমরা দেখি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। ট্যান থিটার ক্ষেত্রে আমরা যদি আসতেছি তাহলে এখানে পাচ্ছি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এরপর আমরা জানি যে কটের ক্ষেত্রে কি হয়, ট্যানের যা হবে ঠিক তার বিপরীত, এটা ঠিক তার বিপরীত হবে, তাহলে এখানে আসবে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। তাহলে আমরা এই দুটা ওইখান থেকে অনায়াসে বের করতে পারছি। তাহলে আমরা একটা চিত্র, একটা ষড়ভুজের দ্বারা 8টা সূত্র আমরা অনায়াসে বের করতে পারতেছি, যেটা আমাদেরকে অনেকটাই এই সূত্র মনে রাখার জন্য টিক্স হিসেবে খুব গুরুত্বপূর্ণ হিসেবে এখানে ভূমিকা রাখবে। তাহলে এখানে আমরা মোটামুটি টোটাল 8টা সূত্র আমরা সহজে বের করতে পারলাম এই একটা ক্লাস থেকে। তাহলে একটা ষড়ভুজের মাধ্যমে আমরা এখানে সহজে বের করতে পারলাম। সর্বশেষ যেটা একটু মনে হয়েছিল একটু আলাদা ব্যতিক্রম, এটাও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারলাম যে ট্যান থিটা সমানে যে নিচের যেটা আছে এটার থেকে যদি আমরা খেয়াল রাখি এখান থেকে বের করতে পারবো, সেটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এরপর যদি আবার যদি যাই কট থিটা, তা আমরা তো জানি যে ট্যান থিটার বিপরীত ছিল
কট থিটা। তাহলে কটের বিপরীতে এখানে যদি আবার এটা লিখি, তাহলে এখানে ঠিক এখানে যা লিখছিলাম তার বিপরীতটা এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে যে কস থিটা উপরে চলে যাচ্ছে আর সাইন থিটা নিচে আসতেছে, অর্থাৎ কস থিটা ডিভাইডেড সাইন থিটা। উল্টা দিক থেকে লিখলে আবার আমরা এখানে এই 8টা সূত্রই পেয়ে যাচ্ছি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।